প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয়টিতে আজ সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দুই দল। প্রথম টি-20তে দাপুটে পারফরমেন্সের পর অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। 3 পেসার আর 2 স্পিনার নিয়ে সিরিজ জয়ের লক্ষ্যে খেলবে টাইগাররা। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়ে এটাই প্রথম অধিনায়ক হিসেবে থাকবে লিটন কুমার দাস। অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই পাকিস্তানের। রোমাঞ্চকর লর্ডস টেস্টের পর সিরিজের চতুর্থ ম্যাচে বুধবার মাঠে নামছে ইংল্যান্ড ও ভারত। 2-1 ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এই টেস্ট জিতলেই সিরিজ ইংলিশদের। আর ভারতের সামনে সমতায় ফেরার সুযোগ। ম্যাচের একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। 8 বছর পর ফেরানো হয়েছে 35 বছর বয়সী স্পিনার লিয়াম ডসনকে। লর্ডস টেস্টে একেবারে শেষ উইকেটে ম্যাচের ফল নির্ধারণ করায় স্পিনার শোয়েব বশিরের আঙ্গুলের চির ধরা পড়েছে। তৃতীয় টেস্টে জয়ের পরেই তার সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানান অধিনায়ক বেন স্টোকস। 2017 সালে জুলাইতে সবশেষ সাউথ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন ডসন। টেস্ট ক্রিকেটের দ্বিস্তরের কাঠামো চালু চিন্তা করছে আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় দেওয়া হয় এই প্রস্তাবনা, যেখানে 9 দলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কাঠামো বদলে 6 দলে 2টি ডিভিশনের প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে। 8 সদস্যের এই ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন আইসিসি প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত। চলতি বছরের শেষ নাগাদ প্রতিবেদন জমা দেবেন তারা। এই পরিবর্তন বাস্তবায়িত হলে 133 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা হবে অন্যতম বড় সংস্কার। প্রস্তাব বাস্তবায়িত হলে 2027 থেকে 2029 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে নতুন ফরম্যাটে। ফুটবলে খবর, যে দলটা একটা সময় ছিল নড়বড়ে হজম করতে একের পর এক গোল, তারাই এখন দক্ষিণ এশিয়া টানা 2বার রানী। আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাবের পর থেকেই ফুটবলের সবুজ গালিচায় বাংলাদেশ নারী ফুটবল দল লিখে যাচ্ছে নতুন সব ইতিহাস। বয়সবৃদ্ধি কিংবা মূল দল, প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে জয়িতারা এশিয়ান কাপেও ঠাঁই করে নিয়েছে। 2005 সালে দক্ষিণ কোরিয়ায় এএফসি অনূর্ধ্ব-17 বাছাই পর্বে গুয়ামের বিপক্ষে 1-0 গোলে হার দিয়ে 20 বছর আগে নারী ফুটবলে যে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, ওই টুর্নামেন্টে জাপানের কাছে 24-0 গোলে বিধ্বস্ত হয়ে লাল সবুজের মেয়েরা টের পেয়েছিল আন্তর্জাতিক ফুটবলের নির্মম বাস্তবতা। সেই হতাশার মধ্যেই লুকিয়েছিল সাফল্যের বীজ। 2 দশক পর সেই বীজ থেকে ফলছে সাফল্যের ফল। বাংলাদেশের সামনে গোল বন্যায় ভাসছে প্রতিপক্ষ। সর্বশেষ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ 9-1 গোলে বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে। আর মিয়ানমারে গত 5 জুন এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ 3 ম্যাচে করেছে 16 গোল, খেয়েছে মাত্র 1টি। গোলের এই ধারাবাহিকতা হঠাৎ পাওয়া নয়। বাংলাদেশ এর আগেও বেশ কিছু ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে। আন্তর্জাতিক ফুটবলের যে কোনো স্তরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয় 17-0 গোলে। 2018 সালে ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-18 নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় 16-0 গোলে। 2015 সালে নেপালের মাঠে ভুটানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-14 চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। 16 গোলের পর 14 গোলের জয়ও রয়েছে মেয়েদের। 2018 সালে থিম্পুতে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানকে গুড়িয়ে দেয় 14-0 গোলে। সেটি ছিল অনূর্ধ্ব-15 সাফে। এরপর ঢাকায় 2021 সালের সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে 12-0 গোলে হারায় লাল সবুজেরা। 10-0 গোলের ব্যবধানে জয়ের রেকর্ড আছে 4টি। এমন বড় বড় জয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। অনেক ম্যাচেই তারা প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে দিচ্ছে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।